আসসালামু আলাইকুম, টেক মেন্টর থেকে ইকরামুল ইসলাম। আশা করছি সকলেই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব প্রিমিয়ার প্রোতে কিভাবে স্লো মোশন ইফেক্ট দিতে হয়, সুপার স্লো মোশন, সুপার স্মুথ স্লো মোশন। তো চলুন শুরু করা যাক। আজ আমি দুইভাবে স্লো মোশন করা দেখাবো। খুব সহজ এবং খুবই পারফেক্টলি এই স্লো মোশনের কাজগুলো করা যায়। একদম ফার্স্ট স্টেপে যেটি দেখাবো সেটি হচ্ছে ভিডিও ক্লিপে রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন যে অপশনটি আছে স্পিড ডিউরেশনে ক্লিক করলাম। এরপর আমি যদি স্পিডটাকে 50% অথবা 40% আমি যদি করে দেই, ওকে করে দেই, তাহলে দেখবেন ভিডিও লেন্থটা বেড়ে গেল, অর্থাৎ আমার ভিডিও ফুটেজটা প্রায় 40% স্লো হয়ে যাবে, স্বাভাবিকের থেকে একটু স্লো। ওকে, কিন্তু আপনারা খেয়াল করবেন যে প্রতিটা স্টেপকে সে একটু বাফারিং করছে। এই বাফারিংটা যেন আমাদের চোখে না বুঝতে পারে, এটার জন্য আরেকটি অপশন আছে। রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন, টাইম ইন্টারপোলেশন থেকে আমরা ফ্রেম ব্লেন্ডিং অথবা অপটিক্যাল ফ্লো ইউজ করব। এখন ফ্রেম ব্লেন্ডিং কখন ইউজ করব? ফ্রেম ব্লেন্ডিং হচ্ছে এটাকে প্রতিটা স্টেপ একটু হলেও বোঝা যাবে, এই ঠিক এটা হচ্ছে ফ্রেম ব্লেন্ডিং। এখানে যে পরবর্তী স্টেপে যাচ্ছে সেটা এখান থেকে দেখা যায়। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে অপটিক্যাল ফ্লো। এই অপটিক্যাল ফ্লোতে এই স্টেপগুলো আর কখনোই দেখা যাবে না এবং এটা সুপার স্মুথলি কাজ করবে। এই প্রিমিয়ার প্রোতে প্রিভিউ যদি আমরা দেখতে চাই, তাহলে এইখানে এখন প্রিভিউ দেখলে এটাকেও কিন্তু একটু মনে হবে যে বাফার করছে। অ্যাকচুয়ালি এটা আমরা দেখব প্রিভিউ রেন্ডার করে। কিভাবে প্রিভিউ রেন্ডার করব? আমি যে অংশটুকুকে দেখতে যাচ্ছি যে এতটুকু অংশ কেমন স্লো মোশন হলো, ঠিক এই পয়েন্টে এসে আমি আই ক্লিক করব এবং যেখানে শেষ করতে চাই এই ইন পয়েন্টে এসে আমি ও সিলেক্ট করব। আমি খুবই কম জায়গা নিচ্ছি যাতে আমাদের রেন্ডারিংটা খুব দ্রুত হয়। তাহলে ঠিক এতটুকু জায়গা সিলেকশন আছে, এই সিলেকশন জায়গাটুকু আমি রেন্ডার করতে যাচ্ছি। সিকোয়েন্স থেকে রেন্ডার ইনটু আউট, এই এতটুকু জায়গা রেন্ডার হয়ে গেলে আমরা দেখতে পারবো যে কেমন সুপার স্লো মোশন হলো। রেন্ডারিং কমপ্লিট, আমরা প্রিভিউটুকু দেখব। এত স্মুথলি সে কাজটা করবে যে কোনোভাবেই আমাদের চোখে সে বুঝতে দিবে না যে এখানে স্লো মোশন হচ্ছে। এই হচ্ছে একটা প্রসেস স্লো মোশনের। আমরা কি করব? সবসময় স্পিড ডিউরেশন থেকে যে কোনো স্পিড সিলেক্ট করে অপটিক্যাল ফ্লো এবং ফ্রেম ব্লেন্ডিং যে কোনো একটা সিলেক্ট করব। অপটিক্যাল ফ্লো শুধুমাত্র তখনই ইউজ করব যখন আমরা চাচ্ছি যে আমাদের স্মুথ যেন হয়, সুপার স্মুথ যেন হয়, আর সেজন্য অবশ্যই ভিডিও কোয়ালিটি অনেক ভালো হতে হবে। স্লো মোশনের আরেকটি প্রসেস হচ্ছে, আমি একটি ভিডিও ফুটেজ নিয়েছি, এটার জন্য কি করতে হবে? এই অংশটুকুকে একটু বাড়িয়ে নেব যাতে আমার এখানে যে একটি কি ফ্রেম আছে এই কি ফ্রেমটা আমি দেখতে পারি। ওকে, এখন এই ভিডিওটাকে আমি স্লো মোশন করব, বাট শর্ত হচ্ছে আমি কিছু অংশ স্বাভাবিক রাখবো, কিছু অংশ স্লো করব, অথবা কিছু অংশ ফাস্ট রাখবো, কিছু অংশ স্লো করব। এইরকম আমি যদি এরকম করতে চাই তাহলে কিভাবে করব? এই অপশনটুকে আমি বাড়িয়ে নিলাম। এরপর রাইট বাটন ক্লিক করে শো ক্লিপ কি ফ্রেমস এবং টাইম র্যাম্পিং এবং স্পিড, এই অপশনটা সিলেক্ট করে নেব। ওকে, এখন যদি সিলেক্ট করি এরপরে দেখবেন একটি হোল্ড করার মতো একটি অপশন চলে আসছে, আপ ডাউন করা যাচ্ছে। অর্থাৎ আমি যদি উপরের দিকে নিয়ে যাই এটা ফাস্ট হবে, সুপার ফাস্ট, আমাদের প্রিভিউতে অনেক বেশি ফাস্ট দেখাবে। এবং আমি যদি এটাকে নিচে নামিয়ে নিই তাহলে কিন্তু এটা স্লো হয়ে যাবে, এটা এখানে প্রিভিউ দেখাবেই না, এত স্লো চলে আসবে। ওকে, এখন আমরা যেটা করব যে আমাদের কিছুটা সময় স্বাভাবিক থাকবে, এরপরে স্লো হবে, এরপরে ফাস্ট হবে। ওকে, এটার জন্য আমি আর একটু ফ্রেমটাকে বড় করে নিচ্ছি। এখন এই কি ফ্রেমটা আমি একটা ঠিক যে পয়েন্টে আমি কাজটা করতে যাচ্ছি এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, এবার দেখেন এখানে অপশন চলে আসছে। আমি কিন্তু এখন
এটাকে ড্রাগ করলে নিচে নামাতে পারছি, তার মানে এটা ছিল স্বাভাবিক। এরপরে স্লো মোশন। এখন এই অংশটাকে একটু যদি বাড়িয়ে নেই এবং এখানে যদি আমি সিলেক্ট করি, এখানে আরেকটা অপশন চলে আসছে, এই অপশনটাকে একটু বাড়িয়ে নেব, অর্থাৎ স্মুথলি সে স্লো মোশনের দিকে চলে যাবে। তাহলে কি হবে, ভিডিওটা চালু করি, ধীরে ধীরে স্লো মোশন চলবে। এখানেও কিন্তু ফ্রেমটা বারবার কি হচ্ছে, আমাদের বাফার করছে। বাফারটাকে আমি কিভাবে সমাধান করব, রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশন। এখানে কিন্তু আর স্পিড আমি কমাচ্ছি না, আমরা কিন্তু টাইম ল্যাপিং থেকে কিন্তু স্পিড কমাচ্ছি। শুধুমাত্র এখানে যেটি কাজ করতে হবে সেটা হচ্ছে টাইম ইন্টারপোলেশন থেকে অপটিক্যাল ফ্লো সিলেক্ট করে দেব, তাহলে আমাদের কাজটা স্মুথ হবে, সুপার স্মুথ হবে। এইখানে এটাকে আমি যখন প্রিভিউ রেন্ডার করব অথবা রেন্ডার করব, তখন একদম সুপার স্মুথ এই ভিডিও ফুটেজটা আমরা পেয়ে যাব। এরপর কিছুক্ষণ পরে আমি চাচ্ছি যেন আমি আবার স্বাভাবিক স্পিডে অথবা এর থেকে ফাস্ট স্পিডে এই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারি। সেটার জন্য একইভাবে একটি আবার কি ফ্রেম অ্যাড করব। এখানে কিন্তু এটাকে বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে। আমি এই কি ফ্রেমটাকে এখন একটু উপরের দিকে নেব। উপরের দিকেও নেওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু লেন্থটা কমে যাচ্ছে, অর্থাৎ ফাস্ট হয়ে যাচ্ছে। এটাকে এই অপশনে যদি আমি আবার ক্লিক করি, তাহলে আবার কি পয়েন্টটা পাবো, কি ফ্রেমটা পাবো, এটাকে স্মুথ করার জন্য, অর্থাৎ স্লোলি যেন সে ফাস্টের দিকে চলে যায়। একবারে হঠাৎ করে ফাস্ট যদি আপনি চান, সেটা এই ফ্রেমটার আর দরকার নেই, মানে এখানে আর কোনো কাজ করতে হবে না। আমি এই অংশটুকু আমি দেখতে চাই প্রিভিউ করে কেমন হলো। একইভাবে আই এবং এইখানে গিয়ে ও, অর্থাৎ ঠিক এতটুকু অংশ আমি চাচ্ছি প্রিভিউ করতে, রেন্ডার হলে কেমন দেখা যাবে। সিকোয়েন্স থেকে রেন্ডার ইনটু আউট। আমরা যে অংশটুকু স্লো মোশন করলাম সেই অংশটুকু আমরা একটু দেখব। প্রথমে স্বাভাবিক ছিল, এরপর আস্তে আস্তে স্লো মোশন, এরপর স্পিড। এই ছিল স্লো মোশনের দ্বিতীয় প্রসেস। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।